নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজ একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে করে দেখাবো বিনা জল দিয়েও পেঁয়াজি মেখে কিভাবে পেঁয়াজি ভাজা যায় এবং সেই পেঁয়াজি কত মুচমুচে হয় আর কত ক্রিস্পি হয় সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। তো ভালো করে দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমেই আমি দেখুন 6টা পেঁয়াজ কুচো করে নিয়েছি। তো পেঁয়াজির জন্য পেঁয়াজ কিন্তু সবসময় লম্বা লম্বা করেই কাটতে হয়। তো এখানে আমি সব থেকে প্রথমে 1 টিস্পুন মতন, 1 টিস্পুনের একটু কম কিন্তু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে লবণটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে চটকে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ দিয়ে রস বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত চটকে নিতে হবে। দেখুন পেঁয়াজটা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা থেকে রস বার হয়ে গেছে। তো যতক্ষণ না রস বার হবে ততক্ষণ কিন্তু ভালো করে চটকে নিতে হবে পেঁয়াজটাকে। আর এইভাবে যদি পেঁয়াজি করা হয়, কথা দিয়ে বলতে পারবো যে 100% গ্যারেন্টি এইরকম স্বাদ আপনারা অন্য পেঁয়াজের মধ্যে পাবেন না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে, আমি যেভাবে করছি। তো এরপরে আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতন, আর তাতে 5-6টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিইনি, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, আর 1 টিস্পুন মতন আদা বাটা, আর অল্প সামান্য আর একটু লবণও দিয়ে দিলাম এই সময়। কারণ ওই লবণে হয়তো লবণটা যদি কম হয়ে যায় তার জন্যে, তা আপনারা স্বাদ মতন নিজেদের ইচ্ছে মতন কম বেশি করে নেবেন লবণটাকে, বা টেস্ট করেও বুঝে নিতে পারবেন যে লবণটা কম হলো কি বেশি হলো, সেই হিসেব করে দিয়ে দিতে পারবেন। এবার এটাকে দেখুন আমি কিন্তু 1 ফোঁটাও জল ঠেকাবো না এর মধ্যে, ওই পেঁয়াজের রসেই কিন্তু এই পেঁয়াজিটা মাখানো হবে। তো দেখুন পুরো কিন্তু পেঁয়াজের রসে কিন্তু দেখুন পুরো এইটা মাখানো হচ্ছে ব্যাটারটা। তো এইরকমভাবে যদি পেঁয়াজি করা হয় দুর্দান্ত স্বাদ হয় আর ক্রিস্পিও হয় প্রচণ্ড পেঁয়াজিটা। তো দেখুন পেঁয়াজিটা পুরো মাখা হয়ে গেছে। তো এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। এবার পেঁয়াজিগুলোকে আস্তে আস্তে এর মধ্যে আমি তেলের মধ্যে, তেল গরম হয়ে এলেই আমি ছেড়ে দেবো। তো আমি যেভাবে যে প্রসেসে করলাম বন্ধুরা, সেই প্রসেসে আপনারাও একবার করে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় খেতে। জল দিয়ে তো মাখিয়ে অনেকেই পেঁয়াজি করে, অনেকেই সবাই করে, কিন্তু এই প্রসেসে হয়তো কেউ করে বলে আমার মনে হয় না। তো এইভাবে একবার করে দেখবেন, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে, কথা দিলাম। তো আমার পেঁয়াজিগুলোকে 1 পিঠ ভাজা হয়ে গেছে, আবার 1 পিঠ উল্টে দিলাম। আর ফ্লেমটা, পেঁয়াজি ভাজতে গেলে কিন্তু ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে ভাজবেন, তবে কিন্তু পেঁয়াজিগুলো ক্রিস্পি হবে, না তো কিন্তু ক্রিস্পি হবে না, আর ভেতরটা কাঁচা থেকে যাবে তখন যদি বেশি হাই ফ্লেমে ভাজেন। তো দেখুন 1 পিঠ ভাজা হয়ে গেলে আর 1 পিঠ আমি উল্টে দিয়েছি। এবার পেঁয়াজিগুলো একটু আমি কিন্তু বেশি কড়া করে ভেজেছি, কারণ এরকম খেতেই বেশি ভালো লাগে। দেখে মনে হচ্ছে যে কালো হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু খেতে বেশি টেস্ট হবে, আরও বেশি টেস্ট হবে এটার। তো প্রথমগুলো তো ভাজা হয়ে গেল, আরও কিছু আছে, তো সেগুলোকেও আমি এই একইভাবে কিন্তু ভেজে নেব। তো দেখুন আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি কিন্তু ওর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো এটারও 1 পিঠ ভাজা হয়ে গেছে, আবার আমি উল্টে দিচ্ছি আর 1 পিঠ ভাজার জন্য। আর আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু বন্ধুরা ভাজবেন, কারণ মিডিয়ামে না রেখে ভাজলে কিন্তু পেঁয়াজিগুলো কাঁচা থেকে যাবে, ভেতরটা ভালো করে ভাজা হবে না, ক্রিস্পি হবে না। তো এগুলোও আমার ভাজা হয়ে গেল। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। তো
তো আমি এমনি বলছি না বন্ধুরা, দেখুন, দেখে বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি একটা যে কতটা ক্রিস্পি হয়েছে পেঁয়াজিটা। দেখুন, আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন। তো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের মতো এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। টাটা।